আমাকে সাধু বলছে। সাধু হতে হলে যে গুণের প্রয়োজন, যে যোগ্যতার প্রয়োজন, তার একটাও তো আমার মধ্যে নেই। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ পরাক্ষভাবে মাতৃগর্ভে থেকে প্রত্যক্ষ নয় পরাক্ষভাবে শ্রবণ করেও মায়ামুক্ত হয়েছিলেন। আর আমরা এত হরিকথা শ্রবণ করার পরেও আমাদের বিন্দু মাত্র মায়া মোহটাকে পরিত্যাগ করতে পারছি না। কারণ কি? মূলত কারণ কি? অর্থাৎ আমাদের সঠিক শ্রবণ হচ্ছে না, সঠিক শ্রবণে হচ্ছে না। যখনই বলেছি অভিশপ্ত জীবনে তো কখনো সাধু হওয়া যায় না, কথাটা একটু এই যে মায়েরা বাবারা ভালো করে একটু শুনুন। আমরা তো একটু ললাটে তিলক পড়লে, দুটো মালা গলায় দিলে বড় সাধু হয়ে গেছে। আমার চেয়ে সাধু এই দেশে আর আছে নাকি? আর যাকে ভগবান নিজে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিলেন সেই ব্যক্তি রাজ চক্রবর্তী, রাজ সম্রাট যাকে বলা হতো, রাজ চক্রবর্তী। চক্রবর্তী মানে কি? ব্রাহ্মণদের পিছনে যে চক্রবর্তী লাগানো হয়, এটা মানে চক্রবর্তী মানে কি জানেন? রাজা। চক্রবর্তী মানে রাজা, রাজ চক্রবর্তী। তাহলে রাজ চক্রবর্তী একমাত্র মহারাজ পরীক্ষিতের পিছনে ছিল রাজ চক্রবর্তী, নাকি বাবা? কার পিছনে ছিল? মহারাজ পরীক্ষিতের পিছনে রাজ চক্রবর্তী ছিল না? মানে রাজাদেরও রাজা। সে ব্যক্তি আজ কি বলছে? মহারানী আমাকে সাধু বলছে। সাধু হতে হলে যে গুণের প্রয়োজন, যে যোগ্যতার প্রয়োজন, তার একটাও তো আমার মধ্যে নেই। মহারাজ আপনাকেই আমি সাধু বলছি। না না না, অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। আমি কখন সাধু হব? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, মহারাজ আপনি যে কখন সাধু হয়েছে আপনাকে বলছি। আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম প্রশ্ন আপনি করিয়াছেন। মহারাজ পরীক্ষিতের পিতামহ কে গো? অর্জুন। হ্যাঁ, অর্জুন। অর্জুন, তাই তো। পিতামহ মানে ঠাকুর দাদা, পিতামহ মানে ঠাকুর দাদা। যুব সমাজ যখন আসছে, যুব সমাজদের আজকাল তো আমাদের পিতৃ পরিচয় হারিয়ে যাচ্ছে। সনাতন ধর্মের ছেলে মেয়েরা পিতামহ কাকে বলে, প্রপিতামহ কাকে বলে, এগুলো হারিয়ে যাচ্ছে। পিতাই তো চেনে না এখন, ড্যাড চেনে, পিতা চেনে না। এখন জল চেনে, পানি চেনে, জল চেনে না। কথাটা বুঝতে পারছেন? এখন চেনে না, চেনে। সনাতন ধর্মের ছেলে মেয়ে এদের এখন প্রাচ্য দেশের ভিন ধর্ম ভাষাটাকে প্রয়োগ করছে, সনাতনী ভাষাটাকে ভুলে যাচ্ছে। এরা আর কয়দিন পর বাবার নামও ভুলতে বসে গেছে। আর বাবার নাম তো ভুলেই গেছে। তোমরা যাকে বাবা বলছো তো ক্ষণস্থায়ী বাবা, কিন্তু চিরস্থায়ী পিতাকে, জগতের পিতা কৃষ্ণ, তাহে চেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তার। এখন সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক অনেক পথমত সৃষ্টি হয়ে জগৎ পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ভুলে যাচ্ছে। এরা কৃষ্ণ নিন্দায় উন্মুখ। কৃষ্ণ নিন্দা করলে এদের আনন্দ বাড়ে, কিন্তু স্বয়ং ব্রহ্মা বললেন জগতের পিতা কৃষ্ণ, তাহে চেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তার। যে চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি নিজেই বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। কথাটা কষ্ট পাবেন না, আমার আলোচনাগুলো একটু এইভাবেই, কষ্ট পাবেন না। আর কষ্ট পাইলেও আমার কিছু করবার নেই। জগতের পিতা কৃষ্ণ, আমার একার
পিতা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা কৃষ্ণ। তাহে চেনা ভজে বাপ। আজকে আমরা পরম পিতাকে, ব্রহ্মা কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ। পৃথিবীর অন্য কোন দেবতা অন্য কারোকে বলেনি, চতুর্মুখ ব্রহ্মা সাক্ষাৎ বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। শুধু কৃষ্ণ নয়, পরম কৃষ্ণ। এই প্রতিটা কথার তাৎপর্য হৃদয় দিয়ে অনুভূতির জগতে, ভজনের জগতে যদি জাগ্রত না করা যায়, শুধু পড়ে গেলে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। শুধু বই পড়ে কোনোদিন কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা যায় না। কৃষ্ণ তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে ভজন করে প্রেমের দেশে পৌঁছাতে হবে, হৃদয়ে প্রেম ধারণ করতে হবে। শুষ্ক দেহে কোনোদিনও কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা যায় না। যারা কৃষ্ণ নিন্দাকারী তাদের প্রেম নেই, প্রেমবিহীন দেহ। রসবিহীন ইক্ষুকে চিবালে যেমন আনন্দ পাওয়া যায় না, প্রেমবিহীন ব্যক্তির মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে কোনোদিন তার মহত্ব উপলব্ধি করা যায় না। এজন্য প্রেমিক হতে হবে। আর প্রেমিক হতে হলে দৈন্যের মূর্তি হতে হবে। দৈন্যের মূর্তি হতে হলে অভিমান পরিত্যাগ করে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে আপনাকে বিলিয়ে দিতে হবে। সনাতনী জীব এখন ভুলতে বসেছে, ভুলে গেছে নিজের অস্তিত্বকে, ভুলে গেছে আপনাকে। আমি কে? আমি কে? আমাকেই ভুলতে বসেছি। শুধু কিছু সংখ্যক লোক ধর্মের গল্প করে, কিন্তু ধর্মটা কি বিষয়বস্তু হৃদয়ে ধারণ করতে চায় না। ধর্মের গল্প আর ধর্মটাকে ধারণ করা এক নয়। গল্প দিয়ে মানুষকে ঠকানো যায়, কিন্তু ধর্মটাকে ধারণ করে পশুত্ব স্বভাব দূরীভূত করে সঠিক মানুষ হওয়া যায়। ধর্মটাকে হৃদয়ে ধারণ করলে মানুষ হওয়া যায়, আর ধর্মের গল্প করলে পশুত্ব স্বভাব বৃদ্ধি পায়, অহংকার বৃদ্ধি পায়, ক্রোধ বৃদ্ধি পায়, লোভ বৃদ্ধি পায়, কিন্তু তাতে মানুষ হওয়া যায় না। আমাদের ওই যে বললাম দুপুটা তিলক, একটু দাদার সঙ্গে তিলক পড়লে, একটু মালা নিলে, একটু রঙিন কাপড় পরলে ভাবি আমি গোপীনাথ যে সাধু হয়েছি, এরকম সাধু বুঝি আর ওই দেশে কেউ নেই, কিন্তু তখন সাধু হওয়া যায় না। মুনিবর কি বললেন? কি সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি? তিলক পড়া বাবার আবার কষ্ট পাইয়েন না। আমি ওখানে বলছি না, তিলক ভালো জিনিস, কিন্তু আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তিলকের মান। আমার কারণে নষ্ট হচ্ছে না, তিলক ভালো।